এক বোনের প্রশ্ন ছিল, একটা সূরা জানে, সূরাতুল ইখলাস তার মুখস্থ আছে, অন্য কোনো সূরা সে জানে না। এখন উনি বলতেছেন আমি একটা সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো কিনা? তো সেরকম অনেক ভাই-বোন আছেন, একটা সূরা দিয়ে অর্থাৎ সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি দিয়ে আপনি পুরা রমাদান মাস জুড়ে কেন সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। কিভাবে পড়বেন যদি জানতে চান? অর্থাৎ একটা সূরা দিয়ে যদি তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম জানতে চান একটু সবর করতে হবে। আমি তাহাজ্জুদের নামাজের সময় বলে দেব, কত রাকাত পড়বেন বলে দেব অ্যান্ড একটা সূরা দিয়ে কোন পদ্ধতিতে আপনি আপনার তাহাজ্জুদ নামাজ কমপ্লিট করবেন। যদি জানতে চান গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে অমনোযোগী থাকবেন না। অলমোস্ট ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন অবশ্যই লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সমস্ত দিনী ভাই-বোন, তাহাজ্জুদের নামাজের একটা গল্প বলে আমি নামাজ কিভাবে পড়বেন সেটা আপনাদেরকে শিখিয়ে দেব। তাহাজ্জুদের নামাজের নিয়ম একটু পরে বলতেছি, ঘটনাটা আপনারা একটু শুনেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ কি না পারেন বা কি না দিয়ে থাকেন সব দিবেন যদি সঠিক নিয়মে তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। বলে কেমনে? এক আরবের ঘটনা এভাবে পাওয়া যায় কিতাবের ভেতরে। এক মহিলা, সো আরব, যে সমস্ত মানুষ আরবে বসবাস করে তারা বেশিরভাগ সাদা চামড়া হয়ে থাকে। কিন্তু এক মায়ের এক মহিলা, সে দেখতে কালো, অনেক মোটা, অনেক লম্বা। তো মা বিভিন্নভাবে তাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু মেয়ের শর্ত অনেক কঠিন। যারা আরবে বসবাস করে, পুরুষ জাতি যারা রয়েছে তারা আরব আরবে মেয়ে যখন বিয়ে করতে যাইবে তখন তারা কয়েকটা জিনিসকে ফলো করে। সেখান থেকে একটা হচ্ছে তারা চিকন মেয়েকে বেশি পছন্দ করে অ্যান্ড সাদা চামড়া মেয়েদেরকে বেশি পছন্দ করে। কালো চামড়ার মেয়েদেরকে তেমন পছন্দ করে না আরবে যারা বসবাস করে। তো মা চেষ্টা করতেছিল যে তাড়াতাড়ি বিয়ে দিয়ে ফেলবে। কিন্তু যতই প্রস্তাব আনে মেয়ে তা ইগনোর করে যে আমি বিয়ে করব না, আমি পরে বিয়ে করব। আমি ওইরকম ছেলে বিয়ে করব না। মেয়ের শর্ত হচ্ছে আমি কালো হলে কি হবে? আমি আরবের ধনী ছেলেকে বিয়ে করব, আরবের সাদা চামড়াকে বিয়ে করব, আর তার চোখগুলো হবে নীল। মানে মেয়েটা কালো, কিন্তু এত শর্ত দিতেছে, মা মেনে নিয়েছে আমার মেয়ে হয়তো বিয়ে করবে না, হয়তো তার মাতার সমস্যা। সে নিজেই কালো, আমার মেয়েটা নিজেই কালো। বাট শর্ত দিতেছে সাদা চামড়ার হতে হবে, হ্যাঁ? ধনী হতে হবে, আরব দেশের হতে হবে। এত শর্ত শরায়ত, এত শর্ত, এত গুণগুলো ছেলের কাছে থাকবে, সে ছেলেটা আমার মেয়েকে বিয়ে করবে, এটা হতেই পারে না। কেননা আমার মেয়েটা মোটা অ্যান্ড হচ্ছে লম্বা, কালো, যেগুলো আরবরা পছন্দ করে না। হঠাৎ করে একদিন তার ভাই একটা প্রস্তাব আনলো যে, মা, একটা আরব ছেলে দেখতে কালো কিন্তু সে অনেক ভদ্র, অনেক ভালো, যে আমার বোনকে বিয়ে করতে চায়। এ কথা যখন তার মেয়ের কাছে বলল তখন সরাসরি মেয়ে না করে দিয়েছে। আমি ওইরকম ছেলে বিয়ে করব না। আমি বিয়ে করব, আমি কালো ঠিক আছে, কিন্তু আমি যাকে বিয়ে করব সে যেন সাদা চামড়া হয়, সে যেন টাকাওয়ালা হয়, তার চোখগুলো যেন নীল হয়। এখন এরাবিক যারা রয়েছে, আরবে যারা থাকে তাদের চোখ বেশিরভাগ নীল না। এটা খ্রিস্টান যারা রয়েছে তাদের চোখগুলো নীল থাকে। এখন এত শর্ত সরাইও দিতেছে, মা মনে করতেছে যে আমার মেয়ে বিয়ে করবে না, আমার মেয়ে হয়তো পাগল ছাগল হয়ে গেছে। তো একথা বলে ভাইয়ের যে বিয়ের প্রস্তাবটা এনেছিল সেটা যখন গ্রহণ করে নেয়, মায়ের মাথা গরম, ভাইয়ের মাথা গরম হয়ে গেছে। এটা কি করা যেতে পারে? এটা কি হতে যাচ্ছে আমার বোনের সাথে? একথা চিন্তা কইরা আ হচ্ছে মেয়েকে অনেক বকাঝকা দিল। এমনকি
ওই বইয়ের ভেতর পেয়েছে মেয়েটাকে মায়ের পর্যন্ত দিয়েছে, গায়ে হাত তুলেছে, মেয়ের গায়ে হাত তুলেছে। তো মেয়ে মা বাবাকে বলতে শুরু করলো, আমি আপনাদের বাসায় থাকবো না, আমি আপনাদের বাসা থেকে এক সপ্তাহের ভেতরে চলে যাব। কেননা আপনারা আমার মনের আশা বুঝতেছেন না। বিয়ে আপনারা দিবেন না, বিয়ে আসমান থেকে ফয়সালা হয়ে থাকে। মেয়ের ঈমান, তো মেয়ের তাওয়াক্কুল কতটুকু বেশি দেখেন। বিয়ের ব্যবস্থা হয় উপর থেকে, আপনারা কি জন্য আমাকে নিয়ে তো টানা হেঁচড়া করতেছেন? হয় আপনারা কেন আমাকে নিয়ে পড়ে থাকেন, পড়ে আছেন? বিয়ের ফাইসালা তো উপর থেকে হয়ে থাকে। একথা বলার পরে তো মেয়ে সিদ্ধান্ত নিল, আমি এক সপ্তাহের ভেতর আমি বাড়ি থেকে বের হই, আমি যেখানে চোখে যতটুকু দেখা যায় আমি সেখানেই চলে যাব, আপনাদের সাথে থাকবো না, যেহেতু আমার কারণে আপনাদের সম্মান নষ্ট হচ্ছে। তো ওই মেয়ের মা বলেন, আমার মেয়ে এক সপ্তাহের ভেতর বাড়ি থেকে বের হয়ে যাবে। সারাদিন ইস্তেগফার পাঠ করতো, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তো। এক সপ্তাহ যাওয়ার আগেই হঠাৎ করে একটা আরব ছেলে, দেখতে সুন্দর, চোখগুলো নীল, টাকার মালিক, আমার মেয়ের বিয়ের প্রস্তাব আনলো, আর আমার মেয়ের বিয়ে হয়ে গেছে তার সাথে। মা বলেন, ওই মেয়ের মা বলেন, যদি কোনো মানুষকে সেজদা করার অনুমতি দিতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মেয়ের মা বলেন, আমরা আমার মেয়েকে সেদিন সেজদা করতাম। বলে কেন? আমার মেয়ের ঈমান এত বেশি, আমার মেয়ের তাওয়াক্কুল আল্লাহর উপরে এত বেশি, যদি আল্লাহকে সেজদা করার, আল্লাহ ছাড়া যদি কোনো মানুষকে সেজদা করার অনুমতি দিতেন আল্লাহ, আমরা সেই দিন আমাদের মেয়েকে সেজদা করতাম। উনি সারা রাত তাহাজ্জুদ পড়তে থাকতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতেন। মা নিজেই বলেন, যদি কোনো মেয়েকে সেজদা করার, কোনো মানুষকে যদি সেজদা করার অনুমতি থাকতো আমাদের ইসলাম ধর্মে, আমরা সেদিন আমাদের মেয়েটাকেই সেজদা করতাম। এত তাওয়াক্কুল আল্লাহর উপরে। অথচ আমরা গরিব, যার সাথে বিয়ে হয়েছে সে অনেক ধনী, অনেক সুন্দর, চোখগুলো নীল। মা বলেন, আমার মেয়ের যে সমস্ত সন্তান সন্ততি হয়েছে সবার চোখগুলো নীল। ওই মেয়ে আল্লাহর উপরে এত তাওয়াক্কুল করেছিলেন, ফলে যে সমস্ত ছেলে মেয়ে হয়েছে সবার চোখগুলো কিন্তু নীল কালারের। সুবহানাল্লাহ। এসবই প্রমাণ বহন করেন যাদের ঈমান মজবুত, যাদের তাওয়াক্কুল খুবই কঠিন, তারা কোনোদিন আল্লাহর কাছ থেকে নৈরাশ হয় না। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে থাকে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে দেরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিতে কোনোভাবেই দেরি করেন না। এজন্য সম্মানিত দ্বীনী ভাই বোন, আসুন তাহাজ্জুদের নামাজ ধরি। টেনশনে আছেন, অভাবে আছেন, নো টেনশন। টেনশন থাকলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব তো দেখতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখতেছেন। এজন্য তাহাজ্জুদের নামাজ মাহে রমাদানের মধ্যে ছাড়বেন না। প্রতি রাতে পড়বেন। দুঃখের কথা, মনের কথা, অভাবের কথা, টেনশনের কথা, চাকরি নাই তার কথা, এ টু জেড সব কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই বলেন তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। ওই বোন যদিও গরিব, কালো, কিন্তু আল্লাহ তাআলা তার জন্য বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। ওকে সম্মানিত দ্বীনী ভাই বোন, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আমি আর সেদিকে যাচ্ছি না। একটা সূরা যারা জানেন, ধরেন সূরা ফাতিহা তো সবাই জানি, মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটি তো আমরা সবাই জানি। পাশাপাশি যদি একটা সূরা জানেন, একটা সূরা দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন কিনা দেখেন। প্রথমত কথা হচ্ছে, আপনি পুরা কোরআনুল কারীম শিখার চেষ্টার মধ্যেই থাকবেন। আপনি পুরা কোরআনুল কারীম শিখার জন্য প্রস্তুত থাকবেন, চেষ্টা চালিয়ে যাবেন। কোরআনুল কারীম যেন কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে না যায়। আপনার বিরুদ্ধে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নালিশ না করেন। এজন্য প্রথমত আমি সবার কাছে বলবো যে কোরআন শিখার জন্য আপনার ভেতরে প্রচেষ্টা শুরু হতে হবে, যে আপনি চালিয়ে যাচ্ছেন সেরকম হতে হবে। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি মা বোনেরা কীভাবে একটা সূরা দিয়ে নামাজ পড়বেন আর কি। সূরাতুল ইখলাস আর সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এটা তো আপনারা সবাই জানেন। সূরাতুল ইখলাস একটা জানেন। তো যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ রাতকে ৩ ভাগ করে ১ ভাগের মধ্যে আপনি নামাজ পড়বেন। রাতকে ৩ ভাগ করে ১ ভাগের মধ্যে আপনি নামাজ পড়বেন।
শেষের ভাগে, রাত 2 ভাগ চলে যাবে, শেষের ভাগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। এটা সবচেয়ে উত্তম সময়। আসুন এবার ধরুন আপনি একটা সূরা জানেন, সূরাতুল ফাতিহা আর সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ জানেন, আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই 2টি সূরা জানেন আর জানেন না। কিভাবে নামাজ পড়বেন? প্রথমত যখন আপনি নামাজ পড়ার জন্য দাঁড়াবেন, উযু করবেন, উযু করার পরে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ত করেছি। আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। এভাবে, হ্যাঁ? ডান হাত বাম হাতের উপরে রাখবেন। রাখার পরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটি পাঠ করবেন। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এরপর সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এবার সূরাতুল ফাতিহা শেষ করে বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহ পাঠ করে সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পাঠ করেছেন। এবার রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ, সুবহান রাব্বিয়াল আযীম, 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 এটি পাঠ করবেন। 3 বার, 5 বার, 7 বার পাঠ করবেন। যতবার পারেন পাঠ করে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ। এবার আল্লাহু আকবার বলে আপনি সাজদায় যাবেন। সাজদায় গিয়ে সাজদার তাসবিহ, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার, 7 বার পাঠ করে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসবেন। বসার পরে রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এটি পাঠ করবেন। পারলে পাঠ করবেন, না পারলে একটু বসে আবার সাজদায় যাবেন। সাজদায় গিয়ে সাজদার তাসবিহ, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে বিসমিল্লাহ পাঠ করে সূরাতুল ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين আমিন। এরপরে বিসমিল্লাহ পাঠ করে আবার সূরাতুল ইখলাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পাঠ করে রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকু তাসবিহ পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি পাঠ করে আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদা তাসবিহ, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার, 7 বার পাঠ করে আল্লাহু আকবার বলে উঠে যাবেন। আল্লাহু আকবার বলে বসে যাবেন। বসে একটি দোয়া রয়েছে, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। পারলে পাঠ করবেন, না পারলে একটু বসে আবার সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদার তাসবিহ, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করে আল্লাহু আকবার বলে বসবেন। বসার পরে প্রথমত আত্তাহিয়াতু দুরূদ শরীফ 2 মাসুরা দেখেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা, এভাবে হাতের আঙ্গুলটা একটু উপরে তুলবেন। আচ্ছা,
এরপর দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটি পাঠ করবেন। এরপর ২ সূরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পাঠ করে প্রথমে ডানে সালাম ফিরাবেন, এরপর বাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাবে আপনি একটা সূরা দিয়ে কিন্তু ২ রাকাত নামাজ শেষ করে ফেলেছেন। এভাবে প্রত্যেক রাকাতের মধ্যে আমি যে নিয়মে বলে দিচ্ছি, এভাবে নিয়মে আপনি ১০ রাকাত, ২০ রাকাত, ৮ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। এখন আপনি যদি একটা সূরা শিখে বসে থাকেন তাহলে আপনি ঠকে যাবেন, আল্লাহর কাছে ধরা পড়বেন। আপনার চেষ্টা থাকতে হবে যে ইয়া রব আমি কিন্তু শিখার চেষ্টা করতেছি। আপনি একটা সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন অ্যান্ড অন্যদিকে আপনি চেষ্টাও চালিয়ে যাচ্ছেন। ওর মাঝখানে আপনার মৃত্যু হয়ে গেছে। ধরেন আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আ শুরু করে দিয়েছেন। তাহাজ্জুদের নামাজ শুরু করে দিয়েছেন। ওদিকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য কোরআন তেলাওয়াতও শিখা শুরু করছেন। যদি শিখা শেষ হওয়ার আগে আপনার মৃত্যু হয়ে যায়, আপনি যদি মারা যান, আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবেন। বলে কেন? আপনি চেষ্টার মধ্যেই ছিলেন। আল্লাহকে বলবেন যে, "আল্লাহ আমি তো চেষ্টার মধ্যেই ছিলাম। আপনি তো আমাকে ওর মধ্যেই মৃত্যু দিয়েছেন, আমার মৃত্যু হয়েছে। আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, জান্নাত দিন।" রব্বে কাবার কসম। চেষ্টা থাকতে হবে। আপনি একটি সূরা জানেন, ওইটা নিয়ে বসে আছেন। ওইরকম হলে চলবে না ভাই বোন। আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনার চেষ্টা থাকতে হবে যে আমি চেষ্টা করতেছি। কারণ এটা অনেকেই জানেন না যে তাহাজ্জুদের নামাজ, হ্যাঁ, কিভাবে পড়বেন। একটা সূরা জানেন, বৃদ্ধ হয়ে গেছেন আর বাকি সূরা জানেন না। তখন আপনি একটা সূরা দিয়ে নামাজ পড়বেন। তবে চেষ্টার মধ্যে কোনো কমতি থাকতে পারবে না। আপনার চেষ্টা দেখাইতে হবে যে, "আল্লাহ আমি ভুল করেছি, ছোট অবস্থায় কোরআন পড়ি নাই। ইয়া রব আপনি আমাকে মাফ করুন। ইয়া রব আমি শিখার চেষ্টা করতেছি।" এভাবে আপনি চেষ্টা চালিয়ে যান। ইনশাআল্লাহ আমার বিশ্বাস রবকে যদি দেখাইতে পারেন, রব আপনাকে কবুল করবেন, রব আপনাকে কোনোদিন ঠকাবেন না। এখন কথা হচ্ছে তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়বেন? ভাই তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়বেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। কারণ সেটা নফল নামাজ। নফল নামাজের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নাই। আপনি যত পারেন ততই পড়েন। সারা রাত পারেন, সারা রাত পড়েন। ৪ রাকাত পারেন, ৪ রাকাত পড়েন। তবে মাথায় রাখবেন, পৃথিবীর মধ্যে যে সমস্ত নফল নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, বা পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বান্দারা নফল নামাজ পড়ে, সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, নফল নামাজের ভেতরে। এক বুজুর্গ বলতেন, উনি বেশি তাহাজ্জুদ পড়তেন আরকি। তো হুজুর আপনি তাহাজ্জুদের নামাজ ছাড়েন না কেন? কি মজা পেয়েছেন? উনি বলতেন, "মিষ্টি খেয়েছো তোমরা কোনোদিন? মিষ্টি খাওয়ার পর কোনোদিন কোনো মানুষকে বলে বর্ণনা করা যায় যে তা মিষ্টি খেয়েছি, এরকম মিষ্টি পেয়েছি, ঐরকম পেয়েছি, লাল খালো এরকম মিষ্টির স্বাদ বর্ণনা করা যায়? বলে না। তেমনিভাবে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তারা যে মজা পেয়েছে সেই মজা কোনোদিন কোনোভাবেই বর্ণনা করা যায় না। তো এজন্য যারা তাহাজ্জুদের নামাজ পড়ে সান্ত্বনা পেয়েছে, শান্তি পেয়েছে তারা কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়েই না। এজন্য সবার কাছে অনুরোধ করব প্লিজ তাহাজ্জুদের নামাজ পড়েন। রমাদান মাস একটু যেহেতু আপনারা খাইতেই উঠবেন, সাহারি খাইতে উঠবেন, একটু সময় বের করে হচ্ছে আপনি উঠে যান। তাহাজ্জুদের নামাজের সাথে, হ্যাঁ, সম্পর্ক করেন। আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। কসম খোদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঠকাবেন না, জান্নাতে ঢুকাবেন, জান্নাতে। তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত। ওয়াসজুদে ওয়াকতারিব। যখন মানুষ সেজদায় যায় না তখন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি হয়ে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যখন হয়ে যাবেন, সোজা জান্নাতে যাবেন, আর কোনো কথা নাই। সোজা জান্নাতে যাবেন আপনি। এজন্য ভাই-বোন, রাতের অন্ধকারের নামাজ, তাহাজ্জুদের নামাজ আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন এই নিয়ম তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। তবে চেষ্টা চালিয়ে যাবেন। এটা কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে।
এই মাসে যদি আপনি কোরআন না শিখেন, কোরআন শিখবেন কখন? এই মাসে যদি কোরআন না পড়েন, পড়বেন কখন? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব বেশি, বেশি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, পাশাপাশি কোরআন যেন আমরা বেশি, বেশি সহি শুদ্ধ করে পড়তে পারি। সেই চেষ্টার মধ্যে আমরা থাকব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, আল্লাহ সবাইকে যা কথা হয়েছে সহি কথা মতো বুঝে আমল করার তৌফিক দান করুন। ইয়া রব! বেশি, বেশি যেন আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে পারি, সে তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।